তখন আসলে আমার হাত পা কাঁপছিল, এরকম একটা অবস্থা। শুধু কি হাত পা কাঁপাকাঁপি, আরো কত কি ঘটেছিল। চোখের সামনেই মানুষ মারা যেত, আপনজনও মৃতদেহ ছুঁয়ে দেখার সাহস করতেন না। আর সেই পরিস্থিতিতে থেকেই ঘুরে দাঁড়ানো এক যুবকের গল্প এটি। আমাদের যেহেতু মেডিকেল সেক্টর নিয়ে কাজ করা হয়, তখন আমাদের ঘরের বাইরেই আসলে ম্যাক্সিমাম সময় দিন কিংবা রাত ঘরের বাইরেই বেশিরভাগ সময় আমার থাকতে হতো। মানে ফার্স্টে মানুষ কোভিড পেশেন্টের ফ্যামিলির মধ্যে থাকলেও ফ্যামিলির আরও যত 5 জন মানুষ আছে, একজনের কোভিড হয়েছে, তখন কিন্তু মানুষ ওই ফ্যামিলির যে থাকে তার কাছে যেত না, তাকে এড়িয়ে চলার চেষ্টা করতে হতো। মানুষের আতঙ্ক বা কোভিডটা এমন পর্যায়ে একটা আতঙ্ক হয়েছিল, যার কারণে হচ্ছে আমরা তখন অক্সিজেন সাপোর্টটা একদম পেশেন্টের রুমে গিয়ে পাশে গিয়ে তাকে টাচ করে অক্সিজেন সেট আপটা আমরা করে দিতাম। বাংলাদেশের মানুষকে আরও কম দামে কীভাবে এই সার্ভিসটা দেওয়া যায় এটা নিয়ে আমরা অলরেডি কাজ শুরু করেছি। তো আশা করি খুব শীঘ্রই ভালো একটা রেজাল্ট আমরা পাবো। তো এটা আসলে কোভিড থেকে আমার যাত্রাটা আসলে শুরু হয়। তো দেখা যায় কোভিডের সময় আমার ভগ্নিপতি আছে, তো ওনার এগেনস্টে এবং ওনার কোম্পানি যখন আমরা কর্মরত ছিলাম, আমি অনেক মানুষ, বৃদ্ধ মানুষ ঘরের মধ্যে আবদ্ধ, অনেকে আমাদের সাথে আসলে এই সুখ দুঃখের কথা অনেক সময় শেয়ার করতো, যে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় থাকি, অনেক বয়স্ক মানুষ থাকে এবং এমনকি যুবক এবং অনেক মানুষও আমাদের কাছে এই বিষয়গুলো শেয়ার করতো, যে আসলে ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় ভালো লাগে, কার আসলে ভালো লাগে। তো তখন আসলে একটা জিনিস আমার মাথায় চিন্তা আসলো, যে আমরা তো এই বয়স্ক অসুস্থ, এখন হয়তো কোভিডের সিচুয়েশনটা আছে যার কারণে মানুষ বাইরে বেরোতে পারছেন, হয়তো এটা কেটে গেলে আবার বের হবে, স্বাভাবিক হয়ে যাবে মানুষ। কিন্তু যখন এই পেশেন্ট যারা আছে বা বয়স্ক রোগী যারা আছে, অসুস্থ রোগী যারা আছে, যারা চলতে পারে না, বাইরে বেরোতে পারে না, বিছানায় থাকে, স্ট্রোক প্যারালাইসিস রোগী যারা থাকে, তখন আসলে তারা কিভাবে বের হবে? ম্যানুয়াল যে হুইল চেয়ারগুলো আমাদের দেশে পাওয়া যায় বা চায়না থেকে আসে, এই চেয়ারগুলো অন্য একজনের সব পিছন থেকে ধাক্কা দিতে হয়, তারপর চলতে হয়, তারপর চলে। অথবা হুইল চেয়ারের যে চেয়ার থাকে এগুলো ধাক্কায় নিয়ে চলতে, অনেকে আছে হাতি অচল, তখন তারা কিভাবে চলবে? তো তখন থেকে আসলে আমাদের মাথায় আমার মাথায় চিন্তাটা আসলো যে আসলে কিভাবে এটার একটা সমাধান করা যায়। মূলত প্রোডাক্ট বা পণ্য বিক্রি করা মূল বিষয় না, আসলে মানুষের একটা সমস্যার সমাধানটা আসলে কিভাবে বের করা যায়, এটাই আসলে প্রত্যেক ব্যবসায়ীর একটা নিশ হওয়া উচিত। তো এরপরে খুঁজতে দেখলাম যে হ্যাঁ, অটোমেটিক এই চেয়ার, যে ম্যানুয়াল যে চেয়ার আছে, এই চেয়ারকে আসলে কিভাবে মোটরাইজ করে বৈদ্যুতিক চার্জের মাধ্যমে কিভাবে এটা আসলে চালানো যায়। তখন আসলে বাংলাদেশে অনেক খুঁজলাম, কিন্তু বাংলাদেশে এরকম কোনো ফ্যাক্টরি বা কোম্পানি আসলে পেলাম না। কিন্তু এইভাবে আসলে বাংলাদেশে যেমন কোনো কোম্পানি ভাবে পেলাম না যে তৈরি করছে অটোমেটিক ইলেকট্রিক হুইল চেয়ার। তো তখন হচ্ছে আমার এক ইম্পোর্টার বড় ভাই ছিল, ওনার সাথে আমার পরিচয় হলো। এরপরে আমি ওনার হাত ধরে আমি কিছু প্রোডাক্ট বাংলাদেশে নিয়ে আসি চায়না থেকে। আমি যেমন দেখা যায় একটা চেয়ারের মধ্যে 3টা জিনিস মূল থাকে, যেমন কন্ট্রোলার থাকে 1 নম্বরে, 2 নম্বরে ব্যাটারি থাকে, 3 নম্বর হচ্ছে মোটর থাকে 2টা। তো এটা আসলে আমাদের দেশে যেমন মোটর আলাদা পাওয়া যায়, 12 ভোল্টের আলাদা ব্যাটারি পাওয়া যায়, এটি কম্বিনেশন আসলে কিভাবে এটা আসলে তৈরি করা যায়। তো ওটা রেলিং সিস্টেম থাকে, সিঁড়িতে যাওয়া রেলিং সিস্টেম থাকে, রেলিংটা জাস্ট কাট করে সিঁড়ির সাথে দিয়ে দিতে হয়, এভাবে ঢালু করে অটোমেটিক সিঁড়িতে নামে। এভাবে রেগুলেটর কন্ট্রোলার থাকে, লিভার থাকে, জাস্ট নিচে প্রেস করলো নিচে নেমে গেল, উপরে প্রেস করলো সিঁড়ি দিয়ে উপরে উঠে গেল। এগুলো আসলে মূলত যারা বৃদ্ধ, অসুস্থ এবং দেখা যায় দুর্ঘটনার কারণে অন্যের সহযোগিতা ছাড়া স্বাভাবিক চলাচলটা আসলে করতে পারে না, তাদের জন্য মূলত এটি একটি স্মার্ট সমাধান। যা এই অটোমেটিক ইলেকট্রিক হুইল চেয়ার, তারা দেখা যায় অন্যের সহযোগিতা ছাড়াই নিজেরা সহজেই চলাচল করতে পারে।